তোমরা যে এই যে বর্ডারের ভেতর দিয়ে ঢুকলা, কিভাবে ঢুকলা? খোলা টোলা আছে কোথাও, চিপা চাপা আছে? ওই নদীর কিনারে দিয়ে ও পুল কি ও যে গেরাই এটা নদী আছে, শেওলা নদীর কাছ দিয়া ওইটা রাস্তা আছে, ওইটা বেড়া নাই, ওই রাস্তা দিয়ে আমাদের গরু নিয়ে আইছি। এখন আমরা কই ভারতে আছি? ভারতে আছি, আমরা ভারতে আছি। হুজুর ভারতে ঢুকে পড়ছে। ভারতে ঢুকে গেছে? জি জি জি, আমিও তো ঢুকছি। আলী ভাই প্রথম মনে হয় জীবনে ভারতে ঢুকছে। জীবনের প্রথম ভিসা ছাড়া ঢুকছি ভারতে। ভাইয়া বাংলা বলতে পারো? বাংলা পাও না? তাই কি ভাষা পারো তুমি? गारो भाषा? हिंदी नहीं समझ में आता? हिंदी आता है? अगर हम कहे कि जो तुम मछली पकड़ रही हो ये हमारा बांग्लादेशी माछ है, तुम यहाँ से ले जा रही हो, ये तो बहुत ही बुरा काम कर रही हो, ये तो ठीक नहीं है। ठीक है क्या? फिर तुम ये काम कैसे कर रही हो? अब हम तुम लोगों की मछली ले लेंगे। कहाँ है तुम्हारा मछली? यहाँ पर क्या कांटे भी बिछा कर रखा? नहीं भाई की बांग्ला नहीं आता तुम्हारा? नहीं, हिंदी भी आता है? हिंदी तो आता है। ओ अच्छा, तुम्हारा गांव का नाम क्या है वो जो इधर? मेरा गांव का नाम तो যাত্রাকোনা। যাত্রাকোনা? মেঘালয় এটা? হ্যাঁ, এই যে সেদিনকে একটা মারছে, মাইরে যে হানো আইনা হাইরা না কুটি 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 আতানি করছে, কইরা বাদে আইনা হাইরা এই যে ইয়াত করে আনছে, কম্বল কইরা। তাও আসলে সন্ধ্যা টাইমে, একদম ভোর টাইমে। হাতি কি আপনার দল বল নিয়ে আসে নাকি? এমনি আনুমানিক কতগুলো করে ঢোকে আসলে পরে? অনেক সময় 40-50টা, 60-70টা, আবার দেখা গেছে 2টা, আবার একটাও ঘুরে সময়তে। দর্শক, এরকম জায়গা দিয়ে আপনাদের হাঁটার অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই, তবে আমার ভেতরে যে অনুভূতি হচ্ছে, মানে এটা আমি আপনাদেরকে ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। দর্শক, আপনাদেরকে একটু লুকিয়ে লুকিয়ে কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। এই যে পিচ্চি বাচ্চাগুলো দেখছেন ভারতের, এই পিচ্চি বাচ্চা কিন্তু 2 নম্বরই কাজ করে। এরা কিন্তু বিভিন্ন রকম ভারতের পণ্য নিয়ে আসে বাংলাদেশে, এবং এখানে যারা রয়েছে যে আমাদের পোলাপান, এরা কিন্তু এটাকে নিয়ে বিক্রি করে। নালিতাবাড়ী উপজেলার আড়াইয়ানি বাজার থেকে অটো গাড়িতে চেপে বসেছি দর্শক। কাকরকান্দি হয়ে প্রথমে ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে যাব। আলী ভাই হালুয়াঘাট হয়ে বাঘাইতলা আসবে। ওখান থেকে আলী ভাইকে পিক আপ করে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া ধনভাঙা ও জখমপুরা গ্রাম। বন্ধুরা, প্রায় বাঘাইতলা বাজারে এসে আধা ঘন্টা অপেক্ষা করেছি আলী ভাইয়ের জন্য। তো ফাইনালি আলী ভাইকে কিন্তু পেয়েছি। এখন আমি সব সময় একদম লুজার না, আমি ওইভাবে বলিনি, বললাম যে আলী ভাই মানে একটু লেট করেছে। তো দর্শক, আমরা আর লেট করব না। আমাদের যে মূল টার্গেট, মূলত আমরা একদম সীমান্তবর্তী অঞ্চলের যে গ্রাম আছে, ধনভাঙা গ্রাম, সেই গ্রামে যাব। এখান থেকে বেশ দুর্গম রাস্তা ভালো না। তো চলুন আর কথা না বাড়িয়ে, আলী ভাইকে যখন পেয়ে গেছি একদম সোজা আমরা ধনভাঙা পৌঁছে যাই নাকি? একদম একদম। আমরা কিন্তু ফাইনালি এক অটোওয়ালা ভাইকে পেয়ে গেছি। এটা হচ্ছে আপনার তেলিখালি মোড়, তাই তো? বাহেতলার তেলিখালি মোড়ে এই যে দুজন বসে পড়েছে আমাদের সাথে, কিন্তু আজকে আমাদের হুজুর আছে। এই যে দেখুন, ভাইয়ের নাম কি? আনোয়ার হোসেন ভাই আমাদের ধনভাঙা নিয়ে যাবে। তো চলুন ভাইয়া আগাই। হ্যাঁ, এখানে স্থানীয় মানুষের জীবনের ধারা, চোরা কারবার, বন্য হাতি ও প্রকৃতির সাথে সংগ্রামের এক অন্যরকম গল্প রয়েছে। ভারত সরকার 2017 ও 2019 সালের আইনে কাঁটাতারের বেড়া দেওয়ার পর বদলে গেছে স্থানীয় ভারতীয়দের সাথে সম্পর্কের গতি প্রকৃতি। চলুন এই ভিডিওতে দৃশ্যের আড়ালে লুক্কায়িত গল্পগুলোকে জেনে নিতে চেষ্টা করি। কিন্তু দর্শক, আর যাচ্ছে না। এই দেখুন রাস্তার অবস্থা। এখান থেকে আমরা নেমে পড়েছি, নেমে এগোচ্ছি। সামনেই তেলিখালি বাজার। আপনাদেরকে যাওয়ার সময়, মানে ধনভাঙা যাওয়ার আগে তেলিখালি বাজারটা দেখিয়ে যাব যে কেমন সেই বাজার। এই সেই তেলিখালি, যেখানে দর্শক মুক্তিযুদ্ধের সময় কি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, ভেবেই শিউরে উঠি।
কত মানুষ এখানে মারা গেছে। যদিও মুক্তিবাহিনীর থেকে আপনার অনেক বেশি মারা গিয়েছিলেন রাজাকার সহ পাকিস্তানি সেনারা, কিন্তু তারপরেও তো যুদ্ধের ভয়াবহতার কথা ভাবলে আমাদের গা এমনিতেই শিউর ওঠে, এটাই স্বাভাবিক। এই যে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক নাকি, এই যে দর্শক সেই ঐতিহাসিক তেলিখালির স্মৃতিসৌধ। এই দেখুন ব্রিজ, আমাদের ব্রিজের উপরে কিন্তু অটোওয়ালা দাঁড়িয়ে আছে। আপনাদেরকে তেলিখালি নদীটা একটু দেখাই দিই। আমাদের হুজুর কিন্তু নদী দেখার জন্য এসে পড়েছে। নদীতে বর্তমানে যদিও পানি নাই। এই যে আচ্ছা, আমাদের গন্তব্য কোন দিকে? এদিকে মানে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ইন্ডিয়ার, দর্শক বর্ডার। তো আমরা যাব বর্ডারের একদম লাগোয়া একটি গ্রামে, ধনভাঙা গ্রাম। সন্দেহ হচ্ছে যে কেউ আবার মাঝখান দিয়ে অন্য কিছু না ভাববা বসেন আপনারা। গ্রাম কিন্তু এটা ধন মানে হলো আমাদের দেশের, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে সম্পত্তি। এখন এই ভাঙা কি কারণে ভাঙলো, সম্পত্তি ভেঙে গেল কেন, এটা বুঝতে পারলাম না এখনো। চেষ্টা করবো বোঝার নাকি। ধন ভাঙার রহস্য কিন্তু উদ্ধার করে ফেলছে আমাদের এই যে অটোওয়ালা ভাই, সে কিন্তু সঠিক তথ্য দিয়ে দিয়েছে। ভাই আর একটু বলেন আমাদের দর্শকদেরকে। উপজাতি গারো ছিল, আচ্ছা, গারোর নাম ছিল ধন। হ্যাঁ, মানে ধন পেলে তারা চিনতো, মানে ওনার নাম ছিল ধন। হ্যাঁ ধন। তখন ওই গারোর নামের উপরে এই মোড়টা তৈরি হয়েছে ধন ভাঙ্গা মোড়। আচ্ছা, ভাঙাটা কেন হইলো এটা? ভাঙ্গা হইলো তার এক পাও ভাঙ্গা ছিল। ও আচ্ছা, মানে ওই ধন গারোর এক পাও ভাঙ্গা ছিল। আচ্ছা আচ্ছা, যার ফলে তারা ওই ধন ভাঙ্গা গারো ডাকছে। ও, যার জন্য তার নামের উপরেই অনুসরণ করে ধন ভাঙা মোড় নামকরণ হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ বন্ধুরা, অটো ড্রাইভার আমাদেরকে ধনভাঙা মোড়ে নামিয়ে দেওয়ার পর উনি ওই যে চলে যাচ্ছে। আর আলী ভাই বলছে যে এক কাপ চা খাবে। চা খাওয়ার পর আমাদের যে মূল উদ্দেশ্য, এখান থেকে এই যে সামনের যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হবে। আপনার একদম বর্ডার লাগোয়া গ্রাম, যে গ্রামটা হচ্ছে আর কি ধনভাঙা, আর এটা হচ্ছে ধনভাঙা মোড়। এই যে চায়ের দোকান, আসলে আমরা চা খাই নাকি আলী ভাই? এখানে আলী ভাই ব্যর্থ হয়ে গেল চায়ের দোকানে ঢুকে, এখানে চা নাই। তো দেখি আমরা অন্য চায়ের দোকান কোথায় আছে। তো বন্ধুরা, ধনভাঙা গ্রামে আলী ভাইয়ের এক জ্যাঠার বাড়ি ছিল। তো জ্যাঠা কিন্তু মানে সে জোর করে আমাদেরকে অনেক আপ্যায়ন করলো, যার কারণে আমাদের একটু দেরি হলো। আর একটা বিষয়, আমরা আমাদের এক ভাইস্তা, মানে আলী ভাইয়ের ভাইস্তা মানে আমাদেরও ভাইস্তা, হ্যাঁ, ওর নাম তো তানভীর না? তাকবীর। তো তাকবীরের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওকে নিয়েই আমরা মূলত এই যে আমাদের এখানকার যে বর্ডার অঞ্চলের যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে জখমকুড়া, মানে একদম 0 পয়েন্টের পাশেই এই জখমকুড়া গ্রাম। তো সেই গ্রামে এগোচ্ছি, এই যে রাস্তা দিয়ে, মাটির রাস্তা, এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি টাড়ি চলে না, হেঁটেই আমাদেরকে যেতে হবে। জখমকুড়া গ্রামের দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এখানে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গারো, হাজং ও বাঙালিদের ঘরবাড়ি। জানলাম এখানে বর্ডার লাগোয়া গ্রামগুলোতে এবছর বন্য হাতির উৎপাত অনেক বেশি। ইতিপূর্বে 13 জন নিরীহ মানুষকে বীভৎসভাবে মেরে ফেলেছে বন্য হাতি। এই যে ঘরবাড়িগুলো আমাদের ভারতের মানে বাংলাদেশের একদম শেষ ঘরবাড়ি, যার জন্য আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। কিন্তু মাটিরই ঘর। ও, এই চাচির ঘরবাড়ি। চাচি ভালো আছেন? ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তো আল্লাহর মাল 5 জন। 5 জন। সবাই কি এখানেই আছে নাকি বাইরে ঠেরে কাজ করে? হ্যাঁ, এই যে ঢাকা গেছে। এখানে একাই থাকেন নাকি আরো কেউ আছে? আরো জায়গা বাড়ি করছে। জায়গায় বাড়ি করছে না? এখানে একলাই থাকেন নাকি আরো কেউ আছে? আরো 2 পুত আছে। 2 পুত আছে। তারা কি কাজ করে? মাসের কামলা টামলা দেয়। ও, এখানে ওই যে ক্ষেত খামারিতে কামলা টামলা দেয় না? হাতি কি চাচি আপনাদের এই বাড়ি ঘরের ভিতরে আইসা পড়ে? ও, এই যে এইখানে আসেন তো দেখি। আছে চাচি। দর্শক, এখানে চাচি যেটা বললো আমাদেরকে, যে এইখানে ওনারা ঘুমাতেই পারে না রাতে, কারণ এখানে হাতি ঢুকে পড়ে। হাতির এই ও, এই বেড়াই কি হাতি মানে? মানতো না তো, এমনি দিছে। এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে, কি কারেন্টের শর্ট দেওয়ার জন্য জেনারেটর দিয়ে এটা ব্যবস্থা করছে। এডি ধরে না হাতিতে। ও আচ্ছা, বলছে না যে হাতি আইসা, হ্যাঁ, এমনি পর্যবেক্ষণ করে যে এটা কি কারেন্ট না অন্য কিছু।
তারপরে যদি তার কাছে মনে হয় যে এটা আমার জন্য খুব বিপজ্জনক, হ্যাঁ। তখন সরিয়া যা, তাই না কাকি? হ্যাঁ ও এই যে দর্শক তারগুলো টানানো হয়েছে এই যে ঘরের ভেতর দিয়ে, এই যে এটা কিন্তু বাড়ির চতুর্পাশ দিয়ে, কিন্তু এটা বৈদ্যুতিক তার না দর্শক। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা হলো জেনারেটর দিয়ে এই লাইনটা তৈরি করা হয়েছে। না ইয়ার নেই এটা তো চারি বাতি বাতি দেয় যে সোলারের সোলারের লাইন দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, না 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 এটা আটকানিরও না মারানোরও না, মারানোর এটা আমরা একটু বাসনের একটু বাঁচার জন্য আর কি, কোন রকম। বাতি বাতি থাকে এই যে সেদিনকে একটা মারছে মাইরে যে হানো আইনা হাইরা না কুটি 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 আতানি আতানি করছে কইরা বাদে আইনা হাইরা এই যে ইয়াত করে আনছে কম্বল কইরা কম্বলে করে আনছে, মানে এমন ভাবে মারছে। হয় এরকম ভাবে মারছে। ও মারছিল কোথায় যাচ্ছি? এইদিকেই হয় যে না মারছে এই নো মারছে না? ওই যে গাছটি দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডে মারছে। ওই যে দেখা যাচ্ছে আপনার সীমানা ভারতের। দর্শক এখন যেখানে আমরা আছি এখানে কিন্তু মানে কোনো ঘরবাড়ি নেই। এখানে যে জমিগুলো আছে এখানে চাষাবাদই শুধু হয়। এই অঞ্চলে বোধহয় ঘরবাড়ি করার পারমিশনও নাই। ভাইস্তে এখানে কি ঘরবাড়ি করার কোনো সুযোগ আছে? না, ঘরবাড়ি কেউ করতে দেয় না। না, হাতির জন্যই না? হাতি না থাকলে আবার এখানে ঘরবাড়ি করা যেত। রিক্সে আচ্ছা, হাতি কি দিনেও ঢোকে ভাইস্তা? আচ্ছা, সন্ধ্যার দিক দিয়ে ঢুকবো। আচ্ছা আচ্ছা, আপনি আবার এত ভয় দিচ্ছেন দিনের বেলা, এত হস্তা। 1121 পিলার। দর্শক এই যে পিলারটাকে আপনাদেরকে দেখাই দিই, এইটা হলো বাংলাদেশের পিলার বর্ডার অঞ্চলের। এই যে এই শেষ। দর্শক আমি এখন বর্তমানে যেখানে ঢুকলাম, এই যে ভাইস্তা আমাকে ঢুকালো, এই যে এখানে হলো ভারতের জায়গা। চাচা কেমন আছেন? ভারতের জায়গার ভেতরে বসে বাংলাদেশের লোক গরু চড়াচ্ছেন, কিছু কয় না ভারতের লোক? ও এখন নাই দীক্ষাই আছে, এখন আছে তো এমনি কাউকে তেমন কিছু বলে না নাকি? গেট খুললে পরে কব, গেট না খুললে কব। গেট খুললে পরে কবে? ওই তো গেট না, নাই গেট এই যে এখানে গাছের গোড়ায়, ওই গাছটার গোড়ায়, এই যে বড় গাছটা, এই যে বড় গাছটার গোড়ায়। আচ্ছা, ওইটা হলো ওদের গেট। ওই গেটে আর নগে এটা করে ঘর আছে, এটা আমার বই থাকে, ওটার ভিতরে বয়ে থাকে। আচ্ছা, আর এইটাও নাকি ভারতের জায়গার অংশ? হয় দেখতে পারিস ভারতের অংশ। এইখানতেই তো পারো, এই যে আপনার ওই পিলারের থেকে, হ্যাঁ পিলারের থেকে। এখন আমরা কই ভারতে আছি? ভারতে আছি, আমরা ভারতে আছি। এই হুজুর ভারতে ঢুকে পড়ছে। ভারতে ঢুকে গেছে? জি জি জি, আমিও তো ঢুকছি। আলী ভাই প্রথম মনে হয় জীবনে ভারতে ঢুকছে। জীবনের প্রথম ভিসা ছাড়া ঢুকছি ভারতে। ভিসা ছাড়া ভারত চলে, ভিসা ছাড়া আমরা ভারতের ভেতরে চলে আসি। দর্শক এখানে কিন্তু বিডিআর আসার সময় হয়ে গেছে। আলী ভাইরা ওইদিকে একদম ভারতের বর্ডারে ঢুকে পড়ছে। আমি ওনাদেরকে একটু ডেকে আনি। এই যে দেখুন দর্শক, একদম মানে এমন জায়গায় আইছে যেখানে ঢুকলে বিডিআর ওইখান থেকে আমাদেরকে কিন্তু সরাসরি গুলিয়ে চালিয়ে দিতে পারে, এরকম আর কি একটা অবস্থার ভিতরে আইছে। দর্শক ভাইস্তা এমন জায়গায় এসে দাঁড়াইছে একদম ভারতের কিন্তু বর্ডার। এই যে দেখেন, দেখা যাচ্ছে এই যে এটাই বেড়ার ওইদিকে যাওয়া সম্ভব না। এই বেড়া পর্যন্তই শেষ, এখান থেকে আর ওপাশে যাওয়া সম্ভব না, কারণ ওই গাছের হলো ওখানে গেট, তাই তো? পর্যন্ত আসলে এখানে গুলি করার পারমিশন নাই, তাই তো? মানে ওই বেড়াটা পার করলে তারপরে আর কি গুলি করার পারমিশন আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভয় লাগে তো। ওই যে ওপাশে, ও পাতা লেগে দেওয়া যায়, ও পাতার ভেতর ওপাশে, তাই তো রয়েছে? আচ্ছা আচ্ছা, ভাই আলী ভাই ভাইস্তা চলো, এনে ভয় লাগে। হ্যাঁ দর্শক, এইখানে এসে মানে আমার তো প্রাণে প্রাণ নাই, এরকম একটা অবস্থা। কিন্তু ভাইস্তারা যেহেতু এখানে সবসময় খেলাধুলা করে ভারতের এইখানে ঢুকে, তো ওদের আবার ভয় লাগতেছে না। কিন্তু ভয় লাগছে না, তারপরেও মানে একটা কি বলবো অনুভূতি, এমন একটা অনুভূতি, মানে সেটার ভেতরে ভীতিকর একটা বিষয়ও আছে, আবার ভালো লাগার বিষয়টাও আছে। হ্যাঁ, যাই হোক, কি অনুভূতি আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তবে একটা কথা, পাসপোর্ট মানে একটা যা আছে এই পুরাটাই। আচ্ছা, এইখানে সব ওই যে বাংলাদেশের যা কিছু গরু টরু আছে, চাষাবাদ করছে এখানে বাংলাদেশে। চাষাবাদ নাই বাংলাদেশে, এটা ইন্ডিয়ার জায়গা। মানে এনে মানে গরু খাওয়াইতেছে, মানে বিজিবি, মানে বাংলাদেশের বিজিবি দেখলে মানে সমস্যা করবে, মানে
ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বিজেপিরা এখানে আসলে তাহলে সমস্যা করবো, কিন্তু ভারতীয়রা এখানে ঢুকলে তেমন কিছু বলে না। ভারতের জায়গায় মানে ভারতীয়রা দেখলে মানে ওরা আর কি না করে, না করে বিজেপিও না করে, ওরাও মানে না করে যে না খাওয়াইতে। ও তার মানে দুই দেশের মানুষেরই দুই দেশের আর কি সিকিউরিটি গার্ড আর কি, বর্ডার গার্ড যারা, তারা না করে, কিন্তু সাধারণ মানুষের কি করে এটা, তাই তো? এনদি যাওয়া লাগবে। আচ্ছা, এনদি ভারতের ভেতর দিয়েই কিন্তু দর্শক আমরা এখনো চলাফেরা করছি। ওই হাতিতে যে একদম তছনছ করে ফেলছে দর্শক, ওই যে আমাদের এক বৃদ্ধ চাচি তার বাসায় যে বলল একজন মানুষকে হাতিতে মেরে ফেলছে, একেবারে কি বলবো, বিশ্রী ভাবে মারছে, যার কোনো অস্তিত্বই নাই মানুষের, সেই মানুষটাকে এই যে এখন আমরা যে জায়গাটায় আছি এখানে মারছে ভাইস্তা বলে, এই জায়গাটায় দর্শক এখানেই কিন্তু মেরে ফেলে রাখছে। আর এই যে কিন্তু রাস্তা দেখুন, এই যে একদম সীমান্ত লাগোয়া রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। দর্শক, বাংলাদেশের গরু খাচ্ছে ভারতের ঘাস। আলী ভাই হাসিয়ে দিয়েছে কথা শুনে, মানে বাংলাদেশের গরু ভারতের ঘাস খাচ্ছে, এটা তো আমি সত্য কথাই বলছি। এই যে একদম সীমান্তের লাগোয়া ওইটা, এটি আবাদ করে না না? ও এখানে তো পানি দেখা যায়, বাইসে তো খালি পায়ে আইছে দেখা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেশভাগের পূর্বে হালুয়াঘাট উপজেলার এই অঞ্চলে মূলত বসবাস করত গারো, হাজং, কোচ, বানাই, ডালু জনগোষ্ঠীর আদিবাসীরা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বে দেশভাগের পর 1950 ও 1964 সালে দাঙ্গার সময় পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বাঙালি মুসলমানদের ট্রাকে করে এনে এই অঞ্চলে ফেলে রেখে যায়। তারা তখন আদিবাসীদের ঘরবাড়ি লুটপাট করতে থাকে। বাধ্য হয়ে তখন আদিবাসীরা ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে চলে যেতে বাধ্য হয়। কালের বিবর্তনে 1971 সালে স্বাধীন হয় বাংলাদেশ, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সাথে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে থাকে এই সীমান্তবর্তী অঞ্চল। এটা কি গাছ? শেওড়া গাছ। শেওড়া গাছ, হ্যাঁ। শেওড়া গাছের তলায় তো ভূত থাকে ভাইরা, ভয় লাগে না আপনাদের? তারপরে এই যে এখানে যে বর্ডার, ভূত তাড়ানোর একটা তো আছে মন্ত্র, এই দেখুন, মানে কয়েক গজের ভিতরে ভারতের সীমান্ত, বিএসএফরা যদি গুলি মারে আমাদের একদম বুক টুক চিড়া ঢুকে যাব। আর সেখানে ভাইরা নির্বিঘ্নে বসে বসে দেখুন, এই যে বলছে যে মোবাইলে দেখতেছে, তারপরে ভয় পায় না। সিনেমা দেখছেন? হ্যাঁ, টিকটক দেখতেছেন। আপনাদের কি ভয় টয় লাগে না? না, সব সময় আমরা যাওয়া, মানে এইখানে ঢুকলে কি আপনার ওই যে ওদের ভারতের যে বিএসএফ আছে তাদের কি গুলি করার পারমিশন এখানে নাই না? ও মানে পারমিশন নাই বলেই আপনাদের আছে, তারপরে ওরকম ধরনের কাজ করি না তো আমরা এখানে, ওইরকম সব সময় আমরা দেখে তো আমরা এই যে গরু রাখি, মানে চেনে আপনাদের মোটামুটি, আপনারা যে মাঠে গরু চড়ান, হ্যাঁ এটা তারা জানে বিদায়, ওর সমস্যা না। হাতি মারছে ওই যে তেতলি গাছটা আছে না, ওই যে, হ্যাঁ ওইখানে। আচ্ছা, হাতির ভয় করে না আপনাদের? দিনে তো হাতি আসে না, হাতি ভয় তো করে, বললো কথার কথা, দিন দেখতাছি কাছে কাছে সব দেখা যাচ্ছে। এইখান দিয়ে তো ভাই শুনলাম যে মানে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ কাজকর্ম হয়, চোরাচালান হয়। না না, এখানে এটা হয় না। আমরা এর লাগে এটা হচ্ছে একটা মন্দির, যেখানে ভারতের ভেতরের মন্দির, এখানে পূজা করে। এখানে ভারতের এক ভাই দেখা যাচ্ছে বসে রয়েছে। ভাইয়া, বাংলা বলতে পারো? বাংলা পাও না? তাই কি ভাষা পারো তুমি? गारो भाषा? हिंदी नहीं समझ में आता? हिंदी आता है? तो कैसी है आप भैया? बिल्कुल ठीक है आप? अच्छा ठीक है भैया, आप अच्छे रहे, यही दुआ करते हैं। हाँ, বন্ধুরা, ভারতের আমাদের এক গারো ভাই কথা বললো, ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর এইখানে মানে দেখুন, এই যে কিন্তু বর্ডারের কাঁটাতার দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে মাছ ধরতেছে আমাদের সব বাংলাদেশিরা। জ্যাঠা, আলী ভাইয়ের জ্যাঠা
কি দিয়ে মাছ ধরলো এরা? ও ওই ভাইয়ের বাসা ভারতে নাকি? इंडिया है तुम्हारा घर? हाँ ओ यहाँ पर तुम्हें कोई परेशान तो नहीं कर रहा है भैया? कोई परेशान नहीं कर रहा है? अच्छा अच्छा दर्शक আমাদের এক ভারতীয় ভাই নাম কি তোমার নাম क्या है? साइमन अच्छा तुम्हारा কি तुम गारो या হিন্দু না গারো? হিন্দু আচ্ছা বন্ধুরা কি জায়গায় মানে খুব ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু আমাদের এই বর্ডার অঞ্চলে মানুষের ডেঞ্জারাস জোন একদম মানে সিরিয়াস জায়গায় কিন্তু তারা এসে মাছ ধরছে। ওনাদের সাথে একটু কথা বলি দেখি ওনারা কিভাবে এখানে মাছ ধরতে পারতেছে, তাদের কি কোনো ভয় টয় করে কিনা। तो हिंदी भी बोल सकते हैं देख आप बांग्लादेशी है भैया? बांग्लादेश का आदमी इधर से आ रहा है, गाय ले आता है, इधर से गाय चुराता है। ओह भैंस चराता है, भैंस गाय হ্যাঁ হে ভাই কিন্তু বাংলাদেশি তারপরে আমাদের সাথে হিন্দিতে কথা বলতেছে কারণ ভাই বর্ডারে থাকতে থাকতে এখান থেকে আপনার হিন্দি শিখে ফেলছে। ঠিক আছে ভাইয়া মাছ ধরছেন নাকি? माल चोरी नहीं, ও গাই চড়াচ্ছেন? गाय चुराता है। আচ্ছা আচ্ছা আর এখানে যারা মাছ ধরছে एरा इंडियन आदमी, तुम इंडियन हो? हाँ गारो हो या हिंदू? बनाई। अच्छा यहाँ से तुम्हारा घर कितना दूर है? और बगल में ही है, पास में ही है? अच्छा डर नहीं लगता अगर हम लोग तुम्हें पकड़ के ले जाएंगे पर बांग्लादेश से तुम कभी इंडिया नहीं जा पाओगे फिर? डर नहीं लगता? अच्छा अच्छा तुम भी इंडियन हो? सब लोग इंडिया से आकर बांग्लादेश से माछ चुरा के ले जा रही हो तुम लोग, बहुत ही ओ माछ मारने आए हो चुराने नहीं? अच्छा अच्छा ऐसी बात है। अगर हम कहे कि जो तुम मछली पकड़ रही हो ये हमारा बांग्लादेशी माछ है, तुम यहाँ से ले जा रही हो, ये तो बहुत ही बुरा काम कर रही हो, ये तो ठीक नहीं है। ठीक है क्या? फिर तुम ये काम कैसे कर रही हो? अब हम तुम लोगों की मछली ले लेंगे। कहाँ है तुम्हारा मछली? यहाँ पर क्या कांटे भी बिछा कर रखा? नहीं अच्छा कांटे नहीं, लज्जावती मछली पकड़ा क्या कुछ? ये छोटी मोटी माछ से भाई हमारा पेट नहीं चलेगा, इससे क्या होगा? हैं तुम 4-5 आदमी आकर यहाँ पर मछली पकड़ रही हो फिर मछली नहीं मिला। उसका है मछली वो क्या जाल बिछाया है क्या? अच्छा और तुम लोग ने जो बोला कि ये इंडिया से मछली आ रहा है बांग्लादेश में हैं? দর্শক এই যে কালভারটা আছে কালভারটার ভেতরে যে পানিটা আসে এটা পানি হলো আপনার ভারত থেকে আসছে। তো ভারত থেকে আসার কারণে এই যে ওরা বলছে যে ওদের মাছ, ওরা এটা দাবি করছে আর কি। যাক ওদের দাবিটাও অমূলক নয়, ওরা ঠিকই দাবি করছে কারণ মাছ তো ওদেরই আসছে এই দেশে। বাংলাদেশে ঢুকলে পরে সেটা তো আসলে আমরাও দাবি করতে পারি। যাই হোক দুই দেশের মানুষই দর্শক এখানে মাছ ধরে, এটা কোনো সমস্যার বিষয় না। আলী ভাই একেবারে কাঁটাতারের সাথে চলে গেছে, এক গারো ভাইয়ের সাথে কথা বলছে, আমরা একটু কথা বলে আসি। भाई की बांग्ला नहीं आता तुम्हारा? नहीं, हिंदी भी आता है? हिंदी तो आता है। ओ अच्छा तुम्हारा गांव का नाम क्या है वो जो इधर? मेरा गांव का नाम तो जात्राकोना। যাত্রাকোনা मेघालय এটা? हाँ मेघालय ये माने अपना तुम्हारा थाना कौन सा है? खाना तो ये गाँव सब बराबर है और दीमापुरा। अच्छा अच्छा यहाँ से तुम्हारा ये शिलोंग कितना दूर है शिलोंग कितना दूर होगा मालूम है क्या? नहीं यार, यहाँ से तुम कभी गुवाहाटी उधर नहीं गया? शिलोंग गुवाहाटी तो गया लेकिन कितना दूर होगा इसको साइन बोर्ड नहीं पढ़ने के बाद ही पता चलेगा। अच्छा तुम क्या काम करती हो भैया यहाँ पर? मैं तो यही घर में रहता है। अच्छा यहाँ पर तुम्हारा घर है? नहीं जीजू का, जीजू का घर में रहती हो? अच्छा अच्छा अब तो काम कर रहे हैं ना। इधर खेती बेती चलता है? अच्छा अच्छा यहाँ पर कौन सा मंदिर है भैया, कौन सा देवी का, कौन सा देवता का ये मालूम है तुम्हें? नहीं नहीं वो लोग तो वो लोग जानता है। अच्छा तुम इधर की नहीं हो? मैं तो वो बाजार का है। बाजार का है? फिर तुम्हारा यहाँ पर डर नहीं लग रहा है ये जो एकदम सीमाना पे आ गया 0 पॉइंट पे, कोई कुछ नहीं कहता है यहाँ पर? नहीं, अच्छा 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 ठीक है भैया दोस्त अच्छी रहो। हाँ जय हिंद। जय हिंद। भाई लोग तुम्हारा यहाँ पर कौन सा देवी का मंदिर है? काली माँ की?
কালী মাতা কি মন্দির? আচ্ছা আচ্ছা দর্শক, এটা কালী মায়ের মন্দির, কালী মাতার মন্দির। পূজা পূজা होता है यहाँ पर? कब? हर रोज? हर रोज नहीं, हफ्ता में एक बार? अच्छा अच्छा ठीक है मछली पकड़ो भैया। হ্যাঁ দর্শক, এরকম জায়গা দিয়ে আপনাদের হাঁটার অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই, তবে আমার ভেতরে যে অনুভূতি হচ্ছে মানে এটা আমি আপনাদেরকে ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরেও মানে আর কি বলা যাবে দর্শক, এখন ঘটনা হলো যে 47-এর দেশভাগের পর আমরা তো ভারত এবং বাংলাদেশ দুটো আলাদা হয়ে গেছি রাজনৈতিক কারণে, কিন্তু মানুষের ভেতরে এখনো পর্যন্ত যে ভ্রাতৃত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা এক ভারতীয় ভাইয়ের সাথে এখানে দাঁড়িয়ে কথা বললাম, তার আন্তরিকতা আসলে আমাদেরকে অনেকটাই মুগ্ধ করেছে এবং তারা এই অঞ্চলের মানুষের সাথে যেভাবে মানে কমিউনিকেশন করে চলছে এটা ভালো লাগার মতোই। দর্শক দেখুন এই যে এখানে, আর এখান থেকে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের বাংলাদেশিরা ভারতীয় জায়গায় ঢুকে গরু চড়াচ্ছে। ওই যে ভাইয়েরা রয়েছে, কোনো সমস্যা নেই, এখানে খুব সাধারণভাবে যাতায়াত করা যায়, কেউই এখানে এসে কাউকে বিরক্ত করে না, না ভারতীয়রা বিরক্ত করে না বাংলাদেশিরা এখানে বিরক্ত করে, সবাই খুব ভালো আছে নাকি ভাইয়া? হ্যাঁ ভাই তো বাংলাদেশি নাকি? জি। আচ্ছা, এখানে আসলে ভাই ভয় লাগে না? না, ভয়ের কোনো কারণ ভয়ের কোনো কারণ নেই না? এটাও কি মন্দির নাকি? না, এটা মন্দির না, এটা বাসা। ও, এটা বাসা, মানুষের ঘর ভারতীয়দের? আচ্ছা দর্শক, এইখানে একদম একটা কাছেই ঘর। তো ভাই কি গরু চড়াচ্ছেন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ চড়ান। হ্যাঁ, কোথায় দিয়ে আমরা হাঁটছি? আর ওইদিকে যাবো না ভাইস্তা? ওইখানে তো মোড় না দর্শক, এই যে ঘর, ওইদিকে আর যাবো না। এই যে দেখুন, এই যে আমরা যে জায়গাটা এখন আছি দেখুন, এই যে একদম মানে কাটা তার লাগোয়া একজনের বাড়ি, ভারতীয়দের বাড়ি। এই যে ভাইসরা যে আমাদের কোথায় নিয়ে থামাবে আমি জানি না। ও, এখান থেকে কিন্তু আপনার ইন্ডিয়ানদের ঘর বাড়িগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে কি পতি বানায় গেলাইছে নাকি, দেখা যাক। না, এখানে দর্শক কাটা তার কোথাও কোনো লিকটিক নাই। এই যে ভারতীয়দের ঘর বাড়ি। দর্শক, একটু ইচ্ছে ছিল যে এই বাড়ির যারা আর কি মালিক তাদের সাথে একটু কথা বলার, মানে সে মনে মনে একটা প্ল্যান করছে যে যদি তাদের সাথে কথা টথা বলে একটা ভাওটাও করা যায় তাহলে ইন্ডিয়ায় পুক করে ঢুকে গিয়ে টুক করে আবার চলে আসবে। তো আর দর্শক ওইদিকে আগালাম না, এখন আমরা এইখান থেকে বেরোচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের আর এক জ্যাঠা এই যে এখানে আছে বসে, আর ওই যে দূর থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে ইট ভাটাটা, সেটা কিন্তু ওই যে দেখুন ভারতের ভেতরকার। আচ্ছা, এই জ্যাঠারে আমরা ভাইরাল করে দিব। এমনি ডরে বাঁচেন না? কিসের ডর? ডর তো করে বিএনপি হইলে কয় রাজাকার, আর আও মিলে কইলে কয় এটা ঠোলা ক্যারি মাম সব। ও মরছেন না? যদি কয় কি করো গো, ক বিএনপি করি, কয় এই যে এটাই রাজাকার। তুমি কি করো? কয় আমি আওয়ামী লীগ করি। ওহো, তুমি সুলা ক্যারি মাম সাপ, হ্যাঁ তুমি মক্কার খুন মাকে জুর গো। মক্কার খুন মাকে জুর। আর ইন্ডিয়ানরা কি বলে? ইন্ডিয়ানরা তো বই পার্শ্ববর্তী না, ইন্ডিয়ানরা কি আপনাদের কিছু বলে না? ওই যে এখানকার যে বিএসএফ টিএসএফ আছে? না না, আমরা যে গরু টরু রাখি, গরু ছাগল রাখি, 150 গজের ভিতরে বেড়া। বিএসএফ আইলে কয় দাদু গরু টরু রাখো, কোনো বেড়ার মধ্যে কোনো টাচ করবা না, আর 5টার পরে থাকবা না, আমাদের আমাদেরকে ঠেলা দেয়। আচ্ছা, তোমরা গরু ছাগল রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো। কোনো 2 নাম্বারে বিজনেস টিজনেস এগুলা করবা না, এগুলি যদি কেউ করে আমরা বলে দিবা। আমরা কইছি আমরা এই এলাকাটা কোনো বেলেগ সেলেকও নাই, কোনো বেজাল টেজাল নাই। আমাদের একটা গরু ছাগল যদি কোনো সময় ইন্ডিয়া জায়গা, তো এইদিকের পাবলিকরা হারাইয়া দিয়ে যায়, আবার তারা দিয়ে আইলে আমরা হারাইয়া দিয়ে দিই। আমরা এই এলাকাটা একটা বিরাট একটা মিলমিশ। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা মানে একদম সীমান্তর যেখানে ছিলাম ভারতের জমিতে, আর এই যে বাড়িটা জানতে পারলাম যে এই বাড়িটার যে মালিক তার কিন্তু এই অঞ্চলে যে যেখানে আমরা আছি এইগুলো সব তারই, এগুলো সব তারই জমি। এখানে প্রায় 20 একরের মতো জমি তার। মানে এখানে যে ভারতের জমি এবং বাংলাদেশের জমি এভাবে মানে সমস্যা নাই, ওরা চাষ করলে করে, না করলে করে না। এখানে যে গরু টরু চড়ায় আমাদের বাংলাদেশের মানুষ। তুম লোগো কি গাঁও কা নাম क्या है?
নেত্রকোনা, যাত্রাকোনা। আচ্ছা আচ্ছা, তো তোমরা যে এই যে বর্ডারের ভেতর দিয়ে ঢুকলা, কিভাবে ঢুকলা? খোলা টোলা আছে কোথাও, চিপা চাপা আছে? समझ में नहीं आया? আচ্ছা, এই যে নদী আছে। আরে ওইটা না, কোন জায়গা দিয়ে ঢুকছো? ওই পুলটা দেখছেন, ওই পুলের নিচ দিয়ে আছে মানে। না, হ্যাঁ, ওই নদীর কিনার দিয়ে ও পুল কি ও যে গহরাই? ইন্দা নদী আছে, শেওলা নদীর কাছ দিয়া ওইন্দা রাস্তা আছে, ওইন্দা বেড়া নাই, ওই রাস্তা দিয়ে আমাদের গরু নিয়ে আইছি। ओ अच्छा, তোমরা আবার 5টার দিকে এইদিকে 4 বাজে तुम लोग कब जाओगी इंडिया में? कब? अभी शाम के टाइम पे 5 बजे जाओ, चलो जाओगे? और मछली पकड़ा खाओगे क्या? खाना क्या खाओगी अभी? मोटरसाइकिल फिर और दोपहर में खाना नहीं खाना पड़ेगा? क्या खाया आज? हाँ, ओ दाल भात खाओ তোমরা? दाल भात खाता है। दाल भात खाए? अच्छा, दाल भात, सिर्फ दाल भात और कुछ नहीं साथ में? और कुछ अंडा और मछली कुछ? मछली कुछ नहीं? अच्छा, पर ये मछली अगर तुम लोग ले जाओगी शाम के टाइम पे तो ये तो मर जाएगा, फिर ये खाने में क्या अच्छा लगेगा? शाम तक ये रहेगा, जिंदा रहेगा, फिर मर जाएगा? पानी में रहेगा, पानी भर के रखोगे? अच्छा अच्छा, तो शाम के टाइम पे जाओ। तुम लोगों की तुम भी गाय लेके आया हो क्या? गाय यहाँ पर चरा, এই যে খেতে চড়াচ্ছ? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, থাকো। হ্যাঁ দর্শক, আপনাদেরকে একটু লুকিয়ে লুকিয়ে কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। এই যে পিচ্চি বাচ্চাগুলো দেখছেন ভারতের, এই পিচ্চি বাচ্চা কিন্তু 2 নম্বরই কাজ করে। এরা কিন্তু বিভিন্ন রকম ভারতের পণ্য নিয়ে আসে বাংলাদেশে, এবং এখানে যারা রয়েছে যে আমাদের পোলাপান, এরা কিন্তু এটাকে নিয়ে বিক্রি করে। আমি কি কইছি এটা কইয়া দিবেন? ফেরদার এটা কইয়েন না কিন্তু, কারণ এটা সাধারণ মানুষ 2-4 পয়সা কাজ করে এটা করে ইনকাম করে, বুঝছেন না? এটা তো ক্ষতি করে লাভ নাই। হ্যাঁ, এই যে রাসেল ভাই সাহেব যে জঙ্গল দিয়ে আপনি আড়াই দিচ্ছেন, রাসেল ভাইপারের তো ভয় নাই, রাসেল ভাই সাপেরই ভয় আছে। মানে এটা হাতি ডাক দিলাম, ওই যে ইয়ার দেয় না, 15,000 টার্জান ছবি মধ্যে, ওটা কাম হইতো না তো ভাই, অরিজিনালটা তো হবে না, বুঝেন না? তো ফাইনালি দর্শক, আমরা কিন্তু ভারতের যে বর্ডার, সেই বর্ডার থেকে ঘুরে এবং এই অঞ্চলের গ্রামের মানুষের জীবন কেমন, জীবিকা, সবকিছু দেখে আবার সেই রাস্তা দিয়েই ফিরছি, আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম। তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই শেষ করব। তো একটা পর্বে দর্শক অ্যাকচুয়াল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, এবং এখানে যেহেতু শুধুমাত্র বাঙালি না, এখানে আরও হাজং, গারো প্রভৃতি আদিবাসীরাও রয়েছে, তো ভাগ ভাগ করে সবার বিষয়গুলো হয়তো একবারে আমরা তুলে ধরতে পারিনি। প্রত্যাশা করছি পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে কাজ করব, নাকি আলী ভাই? একদম। তো আমরা ধারাবাহিকভাবে সেই সব বিষয় নিয়ে কাজ করতে থাকবো, এমনটা আর কি আমরা ধারণা করছি, জানি না কতটা পারবো। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে নিশ্চয়ই পারবো। আর আমাদের যেহেতু এই যে আলী ভাইয়ের এখানে জ্যাঠার বাড়ি আছে, সাথে আমাদের এই যে ভাইস্তা আমাদের সাথে আজকেই তার প্রথম পরিচয় হলো। ভাইস্তা আমাদেরকে অনেক সহযোগিতা করলো, সে পুরো ভারতের বর্ডার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, মানে ওইসব জায়গায় আমি তো জীবনেও যাইতাম না, আলী ভাই যাইতেন। ভাইস্তা যে সাহস দেখাইছে, ভাইস্তা না নিয়ে গেলে আমরা তো দূরের কথা, মানে আমাদের ওইখানে যাইতেই বুক টুক কেঁপে উঠতো। তো ভাইস্তাকে অনেক ধন্যবাদ। ভাইস্তা, তুমি আমাদেরকে অনেক সময় দিলা। প্রত্যাশা করি পরবর্তীতে আবার যখন আসবো তখন তোমার সাথে আবার এই অঞ্চল ঘুরবো। হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক, আজকের পর্বটা এই পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে আমাদের অনুপ্রাণিত করতে ভুলবেন না। আর আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো এটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দর্শক সাবস্ক্রাইব করে এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা চাই আমাদের পরিবারটা আরও অনেক বড় হোক, সবাই চায় এটা, নাকি? একদম, সবাই, প্রত্যেক ইউটিউবাররাই চায়। তো আজকের মতো বিদায় নিলাম দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। বাই বাই।